ম্যানগ্রোভ কেটে ফেলেই শ্মশান এবং সমাধির পাশে তৈরি হচ্ছে জেটিঘাট, তারই প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। উল্লেখ্য, সন্দেশখালী বিধানসভার অন্তর্গত শেহরা রাধানগর পঞ্চায়েত সংলগ্ন ঠাসা নদীর উপরে তৈরি করা হচ্ছে জেটিঘাট। এলাকাবাসীর দাবি, শ্মশান ও সমাধি থাকার কারণে তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। আর পাশাপাশি গ্রামবাসীদের দাবি, জোরপূর্বকভাবে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো নদীর পাড়ে থাকা গাছ কেটে ফেলছে। এদিন শ্মশান সংলগ্ন জেটিঘাটের কাছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে বিক্ষোভে সরব হন গ্রামবাসীরা। প্রধান দীপালি মণ্ডল জানান, বিধায়ক আমাকে না জানিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করছে। এলাকার কাজ হচ্ছে, আপনি জনপ্রতিনিধি, উপনেতৃত্বকে জানিয়েছেন? উপরের নেতৃত্ব আমাকে যখন জানানো হয়নি, তারপরে আমি মনে করেছি ঠিক আছে, দেখি আমার উপরের নেতৃত্বকে জানিয়েছি কিনা। আমি বিডিও সাহেবকেও ফোন করি, উনি বললেন না, বিষয়টা আমি জানি না। এবং আমার সন্দেশখালী ওয়ান ব্লকের সভাপতি সবিতা রায়, ওনাকেও জিজ্ঞেস করি, উনি বললেন না, আমরা বিষয়টা জানি না। তারপরে আমি আমার পঞ্চায়েতের থেকে মেল করে বিষয়গুলো জানাই। সরকারি ম্যানগ্রোভ কেটে জেটিঘাট করা চলছে না, চলবে না। কবরস্থান মানুষ কবর দেওয়ার জায়গায় জেটিঘাট করা চলছে না, চলবে না। আমাদের দাবি হচ্ছে, যেখানে জেটিঘাট করার দরকার সেখানে করিনি। এই জন্য এখানে শ্মশানের সামনে একটা মেয়ে ছিল, আসতে পারবে না। যেখানে ছিল সেইখানে হোক, ওর পাশে করুক। আমরা এইটাই আমাদের দাবি। কারা করছে এ করছে শুনতে পাচ্ছি, ওই এমএলএ বা প্রত্যেকদিন রাত্রি আর দুপুরবেলা করে কাজ হচ্ছে। বসাবে তো, শুধু বসায় তো, জেটিঘাট চলছে না, চলবে না। ম্যানগ্রোভ কেটে জেটিঘাট করা চলছে না, চলবে না। যেখানে পুরাতন জেটিঘাট ছিল ওখানে হোক, একটা পরিষ্কার জায়গা, একটা কোনো ডেলিভারি মা বা কোনো একটা বাচ্চা যদি রাত মানে সন্ধ্যের পরে এইরকম সময় থেকে, এই বিকাল 4টের পরে যদি পার হয়, 4টে থেকে 8টা পর্যন্ত খেয়া দেয়, তো কোনো ডেলিভারি পেশেন্ট বা সদ্যজাত বাচ্চা যদি রাত 8টায় এখানে যদি খেয়া দেয়, তো এখান থেকে এই শ্মশান ঘাটে সমাধি করা আছে, তার উপর থেকে একটা বাচ্চা নিয়ে যেতে মা বাচ্চা যেমন ভয় পাবে, তার কোনো সুবিধা অসুবিধাও তো হতে পারে। এ দায়ভার কে নেবে? আমরা একটা পরিষ্কার জায়গায় সুস্থভাবে করতে চাই, সেখানে জেটিঘাট, যেখানে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা দীর্ঘদিন আমাদের ব্যবহার করতে হবে, একার দিনের জিনিস তো না যে আজকে ব্যবহার করছি কাল এটা নাও থাকতে পারে, এটা তো না, এটা লাইফ টাইম চলবে আমাদের। আর এই যে আমরা বলছি যে এখানে শ্মশান ঘাটে জেটিঘাট হবে না, যেখানে পুরাতন জেটিঘাটটা ছিল তার পাশেই জেটিঘাটটা হোক, হলে মানুষজনের সুবিধা হবে। বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কি এই রাত্রি এখানে আসতে পারবো? কখনো আসতে পারবো না। সেই কারণে আর এখানে যেরকম গাছ দেখছো না, যেরকম গাছ সবগুলো কেটে এই বলে এই করে একদিন আমরা বারবার মানে নদীর মানে বর্ষা ঝড় বর্ষা আমরা খাচ্ছি, কেউ আমাদের ফিরেতেও তাকায় না। এইবার বারংবার ওরা আমাদের এখানে এই জেটিঘাটে এখানে আমরা হলি হবে না, আমরা পুরাতন ঘাট চাই। এখানে হলে আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে রাত বেটে আর মোনার ধাঁ পিটে সব সময় অনেকে নিয়ে চলে গিয়েছে, সেও খবর পেয়েছে। আমি সে সুযোগ পাইনি, আমি নিয়ে গেছি যে গাছ প্রচুর লোক নিয়ে গিয়েছে।